এবার যেন নতুন করে বিচ্ছেদের গন্ধ পেতে চলেছে অনিক, তাও আবার রাতুলের কারণে। কারণ রাতুল যে সমস্ত কথা বৃষ্টির সামনে বলে গেছে, এবার যেন রীতিমতো এই কথাগুলোকে ইঙ্গিত করেই অনিককে ভুল বোঝা শুরু করে দিয়েছে বৃষ্টি। তাহলে কি এবার এভাবেই রাতুলের কারণে ভেঙে যাবে আবারও বৃষ্টি এবং অনিকের জীবন? অনিক এবং বৃষ্টি তারা কি কখনোই নিজেরা একাকিত্বভাবে কোনো সংসার স্থাপন করতে পারবে না? বরাবরের মতো এবারও রাতুল এসে হাজির হলো বৃষ্টি এবং অনিকের জীবনে। যেভাবে রাতুল এসে হাজির হয়েছিল অনিক এবং মেঘলার জীবনে, কিছুতেই যেন অনিকের পিছুই ছাড়ছে না রাতুল। তাহলে কি এবার রাতুলের কারণে অনিককে ভুল বুঝবে বৃষ্টি? বৃষ্টি কি কখনোই সমস্ত সত্যিটা জানার চেষ্টা করবে না? কারণ রীতিমতো রাতুলের পুরো পরিবার চলে গিয়েছিল মেঘলার অফিসে, এবং সেখানে মেঘলা তাদেরকে চরমভাবে অপমান করেছে। এবার যেন এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্যই একের পর এক পদক্ষেপ শুরু করতে যাচ্ছে রাতুলের পরিবার। একদিকে তারা রাতুলকে লেলিয়ে দিয়েছে মেঘলার কাছে, অপরদিকে যেন রাতুলের পরিবার এবার নতুন করে সন্দেহ ঢুকিয়ে দিল অনিকের জীবনে। কারণ এবার অনিক কিছুতেই মেঘলার গর্ভের সন্তানকে নিজের বলে স্বীকৃতি দেবে না। সে এবার মেঘলার চরিত্র নিয়ে বিভিন্ন ধরনের কথা বলবে। শুধু তাই নয়, এক পর্যায়ে সে মেঘলার মানহানি করবে। অপরদিকে রাতুল এই প্রক্রিয়াটারই সুযোগ নিয়ে সে যেন মেঘলার কাছে ভালো মানুষ সাজবে। শুধু তাই নয়, এক পর্যায়ে সে মেঘলার কাছে ভালো মানুষ সেজে তাকে বিয়ের প্রস্তাব দিতে যাবে। কারণ রীতিমতো সন্তানের মা হতে চলেছে মেঘলা, আর এই সন্তানের একজন পিতৃ পরিচয় দরকার। গল্পের সবচেয়ে বড় টুইস্ট যেন এখানেই অপেক্ষা করছে। যখন সর্বস্ব দিক থেকে, একেবারে মনের দিক থেকে নিঃস্ব হয়ে ভেঙে পড়তে ধরবে মেঘলা, ঠিক তখনই যেন শুরু করে দেবে রাতুল তার ষড়যন্ত্র। তাহলে কি এবার রাতুলের ষড়যন্ত্রের কারণে আবারও দূরে সরে যাবে মেঘলা এবং অনিক? কারণ রীতিমতো একটা সন্তানের মাধ্যমে এক হতে যাচ্ছিল মেঘলা এবং অনিক, কিন্তু কিছুতেই যেন তারা এক হতে পারল না। কারণ রাতুলের পরিবার যে সমস্ত কথাগুলো বলবে অনিককে, এতে যেন অনিক পুরাপুরি চলে যাবে মেঘলার বস্তিতে, এবং সেখানে গিয়ে মেঘলার মা বাবা সহ মেঘলাকে বিভিন্ন অকথ্য ভাষায় অপমান করবে। শুধু তাই নয়, তাদের পরিবেশ এবং চারিত্রিক বিষয় নিয়ে অনেক অপমান করবে অনিক। এক পর্যায়ে দেখা যাবে মেঘলাও অনিককে অনেক অপমান করবে। কারণ অনিকের মুখ থেকে এ সমস্ত কথা যেন কিছুতেই মেনে নিতে চাইবে না মেঘলা। কারণ রীতিমতো অনিককে হারিয়ে একাকী জীবনযাপন শুরু করেছে মেঘলা। কিন্তু এখন যেহেতু মেঘলার ঘোল আলো করে নতুন এক সদস্য আসছে, তখন যেন কিছুতেই মেঘলা এই নতুন সদস্যের গায়ে কোনো রকম কলঙ্কের দাগ লাগতে দেবে না। আর যাই কিছু হয়ে যাক, যদি পিতৃ পরিচয় ছাড়াও সন্তানকে লালন পালন করতে হয়, এ সমস্ত দায়ভার যেন মেঘলা একা নেবে। সে যেন তার সন্তানকে একা লালন পালন করার প্রতিশ্রুতি নেবে। বাবার পরিচয় ছাড়া এবং বাবার সমস্ত ধরনের আর্থিক সহযোগিতা ছাড়া সে একাকী সন্তান পালন করার পদক্ষেপ নেবে। কিন্তু এখন সবচেয়ে বড় টুইস্ট এখানেই, অনিক কি এভাবেই ছেড়ে দেবে মেঘলাকে? সে কি নিজের সন্তানের জন্য মেঘলাকে আবারও আপন করে নেবে না? তো কি ঘটবে আসলে? তো হাজারো নেটিজেনদের মনে এটা ঘুরপাক খাচ্ছে। তো সমস্ত গল্পটা দেখুন এবং পাশেই থাকুন।